২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অবকাঠামো ও যোগাযোগ খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সড়ক, রেল, মেট্রো রেল, সেতু ও নৌপথের আধুনিকায়নে এবার মোট ৬০,৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সাথে প্রবীণ নাগরিকদের জন্য রেল ও মেট্রো রেলে বিশেষ ছাড়ের ঘোষণা এসেছে। এ নিয়ে মানিক শিকদারের আরও একটি প্রতিবেদন। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বিশাল বাজেট পেশ করা হয়েছে জাতীয় সংসদে। এর মধ্যে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত যোগাযোগ অবকাঠামো খাতে বড় অঙ্কের বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সড়ক, রেল ও নৌপরিবহন এই চার খাতের জন্য এবার মোট বরাদ্দ রাখা হয়েছে ৬০,৭৩০ কোটি টাকা। দেশের ব্যবসা বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী ২৬-২৭ অর্থবছরে ৬০,৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছি মাননীয় স্পিকার। যোগাযোগের আধুনিকায়নে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ঢাকার মেট্রো রেল ও পাতাল রেল নেটওয়ার্ক সম্প্রসারণে। এমআরটি লাইন ১ এবং ৫ এর লাইন দ্রুত শেষ করতে ১১,২৬০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য সর্বোচ্চ ৩০,৭৪১ কোটি এবং রেলপথ মন্ত্রণালয়ের জন্য ৫,৪৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। সমন্বিত যোগাযোগ কাঠামোর মধ্যে একটি মাল্টি মডাল হাব গড়ে তোলা। এবারের বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বিশেষ উপহার। ৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেলের ভাড়ার ২৫% ছাড় দেওয়া হবে। মেগা প্রকল্পগুলোর মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেল রুটের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমিয়ে আনতে কর্ড লাইন নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া দেশে ৩,০০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে গ্রিড তৈরি, ঢাকার চারপাশে রিং রোড নির্মাণ এবং দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতু নির্মাণের দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা তুলে ধরা হয়েছে নতুন বাজেটে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনে রেলপথকে অধিক কার্যকর, প্রযুক্তি নির্ভর করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন সকল জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং বন্দর সমূহের সাথে রেল যোগ সম্প্রসারণ। সমন্বিত ও স্মার্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার এই মহাপরিকল্পনা সময়মতো বাস্তবায়ন হলে দেশের ব্যবসা বাণিজ্য ও অভ্যন্তরীণ লজিস্টিক খাতে এক নতুন দিগন্তের উন্মোচন হবে, এমনটাই আশা করছেন অর্থমন্ত্রী। চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।